তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে একটা বাজে ঘটনা ঘটে গেছে। এখন সকালবেলা একটা কুত্তা বাচ্চাকে দেখাইছিলাম না, যার অবস্থা খুব খারাপ ছিল। সে আজকে দেখি না, আমি এখন ব্রাশ করতে গেছিলাম সে পাড়া, দেখি না সে দুটো বাচ্চা আমাকে বলতেছে, পাড়ার দুটো বাচ্চা মানে গাইতে পড়ে আছে, জঙ্গলে পড়ে আছে। তো গাইস, আমিও তখন দেখতে যাই বাচ্চাটাকে, সত্যিকারে দেখি না জঙ্গলে পড়ে আছে, তার উপরে সব মাছি টাছি বসে আছে। তো এখন কি করো ভাবতেছি, ওকে ভাবতেছি গেড়ে দেবো, না হলে তো অন্য কুত্তা বাচ্চা এসে ওকে ছিঁড়ে খাবে। মানে ওরই যে বাচ্চাগুলো, মানে ওর মাটা এসে ও যখন পৌঁছতে লাগবে তখন ওরাই ছিঁড়ে খাবে, তখন ওই ছিঁড়ে ছিঁড়ে এসে আমাদের ঘরের বাইরে খাবে। ওই ধরে ভাবতেছি আমি এখন নিয়ে এসে ওকে গেঁড়ে দেবো। তো এখন আমি সেখানে যাচ্ছি। এখন আমি আপনাকে দেখাবো কিরকম কি গাঁড়তেছি আর কুত্তা বাচ্চারা কিরকম কি অবস্থা হয়ে গেছে। তো এখন যাই আমি, এখন আমি আমাদের এই বাড়িতে আছি, বাড়িতে জায়গাটা দেখতে এসেছিলাম কিরকম কোথায় গাঁড়া যায়। এখন দেখে নিয়েছি ওইখানটা গাঁড়বো বলে ভাবতেছি। তো এখন যেয়ে তো আপনাদের কাছে নিয়ে আসছি এখন। তো গাইস, আমি এখন চলে এসেছি আমাদের ঘরের কাছে, যেখানটা মরছে সেখানটায় যাচ্ছি এখন। তো যাওয়া যায় না, কুত্তা বাচ্চারা মরে গেছে, পুরো খারাপ লাগছে। বিস্কুট টিস্কুট দিতাম, পাশে অবস্থা খারাপ ছিল, সেদিন ভাবছিলাম ওয়ারেস খাওয়াবো, তারপরে আর দেখতে পাইনি। আবার আজকে শুনি নাকি মারা গেছে। আবার একটা সেখানে একটা পাতা পড়ে গেছে, ওই ঝক করে উঠলো পুরো এই জঙ্গল দিয়ে। এইখানেই মরে পড়ে আছে বাচ্চারা, কি বলবেন হলো। এইখানটায় মরে পড়ে আছে, দেখছেন তো গন্ধ উঠতিছে। দেখুন মরে পড়ে আছে। বাচ্চা কুত্তাটাকে নিয়ে নিচ্ছি আমি, অবস্থা কিরকম হয়ে গেছে দেখুন মুখটা, সত্যিকারে খারাপ লাগছে। মুখে ঢুকে ঢুকে গেছে। একে নিয়ে যাই, একদম পড়ি। তো গাইস, এখন নিয়ে যাচ্ছি, একে গাড়বো এবার। খারাপ লাগছে, আসতে ক্যামেরা লড়ে না আসতে। হুম, আমি কুকুর বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি। এইবার জায়গাটা যেখানটা গাঁড়বো সেখানটা দেখাচ্ছি। বাচ্চাটাকে এখন এইখানে রাখছি, জলায় গাঁড়বো। উপরে গাঁড়লে মাটি অনেক শক্ত, তো খুলতে অনেক সময় লাগবে, আর মাটি খুলতেও কষ্ট হবে এই গরমে। তো এখন এইখানে রাখছি কুকুর বাচ্চাটাকে, খারাপ লাগছে, মারা গেছে। এইখানটায় গাঁড়বো, এই জায়গাটায় জলায় মাটিটাও নরম হবে, খুলতেও অসুবিধা হবে না। এই জায়গাটায় গাঁড়বো ভাবছি কোদালটাতে। এই দেখো, এটা আমার ভাই, এও আমার সঙ্গী হচ্ছে আজকে, দুজন মিলে এই শুভ কাজটা যে করবো। এইখানটায় গেঁড়ে দেবো আজকে। নুনের প্যাকেটটা আনা হয়নি, পরে নুনের প্যাকেটটা আনবো। কুকুরটা মারা গেছে, খারাপও লাগছে, আর কি করবেন। হ্যাঁ, ওখানটা কতটা লিয়ে খুলি? এইখানটা করবি না একটু ওধার দিয়ে করবি? ওইখানে করবি না, কে বলবো।
জলায় যদি আবার হয়, জল চলে আসে। তোরা কি ফুল তুলে আন, না ফুল দিতে হবে না? কোথায় ওআরএস খাওয়া ভাবছিলাম, ওআরএস খাবানোর আগেই চলে গেল, তো কি করবে? আর খুঁজে পাওয়া যায়নি, বুঝতে পারছেন তো? মানে ও রাত, আমি যে রাত্রে আসি ওকে দেখতে পাই, একদিন দেখতে পেয়েছিলাম তখন তো ওআরএস ছিল না। এখন ওআরএস যেদিন কিনে আনি সেই দিন খুঁজে পাইনি, আবার আজকে শুনি না যে কুকুরটা মানে এও মানে আজকেই হয়তো মরছে, আজকে বা 5-6 ঘন্টার আগে। বডি মানে নরমই আছে, বুঝতে পারছেন? কে কিছু মানে খাবি দিছিল, না হলে এরকম হবে না। মুখ টুক দেখছেন না, মুখ দিয়ে সব বেরিয়ে গেছে। পেটটা ফুলে গেছে, কে খাবি দিছিল সেদিন, বমি করছিল প্রচুর। এই কুকুর বাচ্চাটা ভালো ছিল, মানে যদি বিস্কুট দেই তাহলে সবসময় নিজের কাছে লড় করতো, মানে সবসময় বাইরে শুয়ে থাকতো, লড় করতো। আর 4টা বাচ্চা আছে, টোটাল 7টা বাচ্চা দিল। 2টো বাচ্চা তো এ নিয়ে পালিয়ে গেছে, আর এখন 4টা বাচ্চা আছে। ভিডিওটা যেমন লড়ে তো ভাই, অতক্ষণ মাটি খুলছিল, হাঁপিয়ে গেছে, এবার আমি একটু খুলে দিই। জল বেরিয়ে গেছে, আর বেশি জল বেরিয়ে গেছে। জল বেরিয়ে গেছে, কি করবি? না দিবি না দিবি না দিবি, আরেকটু চাওড়া। তো আমি হাঁপিয়ে গেছি, আবার ওকে আবার খুলতে দিছি একটু। কুকুরটাকে দেখলে পুরো সত্যি খারাপ লাগে, এরকম হয়ে গেল। জল বেরিয়ে, আবার গর্ত খুলতে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ওই দেখুন ওখানে যে ফাঁকাটা, ওখানে সব জল বেরিয়ে গেছে। আর একটু গভীর করতে হবে মনে হয়। হ্যাঁ, কুকুরটাকে এইখানে রাখা আছে, পুরো মাছি টাছি দেখছেন তো, পুরো ভন ভন করতিছে। কি করবেন বলুন, কিছু করার নেই, নিয়তির খেলা। এই দুনিয়ায় কেউ থাকবে না সত্যিকার, কিন্তু কম কম এজে যদি চলে যায় তখনই খারাপ লাগে। বাচ্চাটা কম মাসের হবে, 4 মাস কি 4 মাসেরই হবে, 4 মাসও নয়, 3 মাসেরও হবে। এ? হুম, আরে আয়া ও আরেকটু খুলতো। তো গাইস আর খুলবো নি, অনেকটা খোলা গেছে, আর একটু খুলবি দেখ। তোর
জল বেরিয়ে আরে তো খুললো জলা তো জল বেরিয়ে আরে বিশাল ভক্ত করেছি এবার লেবে নিশ্চয় প্লেন করে দেই গা খুলবি না নিশ্চয় দেখা প্লেন করে দেবো না এটা আরেকটু খুলবি থাকবে এত আরেকটু মানে ঘরটা দিলে ভালো হয় তো এই যেগুলো এবার নিচে দিয়ে দিচ্ছি নিচে জল উঠতেছি তো এই হগলাগুলো দিয়ে দিই গদি গদি হবে একটু হয়ে গেছে এবার কুকুরটাকে দিয়ে দেবো এতে তো কুকুরটাকে এবার তুলে নিয়ে যাই এবার যে ওখানটায় রেখে দেবো এবার কুকুরটা লাস্ট শেষ কাজটা সম্পূর্ণ করে দেবো কুকুরটা হাতটা এখনো নরম আছে বুঝতে পারছো কুকুরটাকে দেখো। তো guys, এবার এবার এখানটা রেখে দিব না ঠিক খুললে জল বেরিয়ে এলে এইটাই কথা কুকুরটা রেখে দিয়েছে আরেকটু খুলতে হবে মুখ খুব বুঝা হয়ে কি করবো আরে কি হয়েছে কি মাটি তারপরে হবে এটা খুলেই হয়ে যাবে ওগুলো তো গাড়া হয়ে যাবে ওরকম রেখে দিই হুম বুঝলে ঠিক আছে তো guys, রেখে দিয়েছি এখন তো গাইস তার মা এই যে গন্ধ উঠছে তো তার মা চলে এসেছে বলছিলাম না তার মা বুঝতে পেরে গেছে যে কুকুরটা চলে গেছে এই দেখুন তার মা চলে এসেছে এই দেখুন দেখছেন তো তার মা এখন ভাব দিছে বলে তার বাচ্চাটা চলে গেল আসছিল মাটা এবার চলে গেছে আমরা এবার যাই পুকুরটা লাস্ট পুরো শেষ কার্য সম্পূর্ণ করে দিই কুকুরটাকে রেখে দিছি এখানটায় পুরো এবার মাটিগুলো এতে ফেলে দিব হ্যাঁ জুতা খুলে দে মাটি কম পড়লে তারপরে মাটি দরকার সাইড দিয়ে খুলে দিবি পেট ঢকঢক করে তারে
অর্ধেকটারও বেশি গাঁড়া হয়ে গেছে এখন। গন্ধটা কমেইছে, মাটি চাপা দিতে আর মাটি দিলে আসতে। ঘাম বেরিয়ে গেছে, দম হালকা হয়ে গেছে। পুরাটা গাঁড়া হয়ে গেছে, আর যেগুলো মাটি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তার মাও চলে এসছে, বুঝতে পেরে গেছে। এই মাটিগুলো আছে দিয়ে দেই। এবার কি করব? অন্তত তো এই পুরোটা পুরো গাঁড়া হয়ে গেছে। এখন আমি এটা পুরোটা করে দিব, প্লেন করে দিব। মাটিটাকে পুকুরটাকে গেড়ে দিচ্ছে। পুরো শেষ হয়ে গেছে। লাস্টে পুরো সব হয়ে গেছে। এখন এখন এই গাছটাকে মানে এই ডালটাকে এবার গেড়ে দিয়ে পুরো চলে যাবে। লাস্ট কাজ এটা শেষ। শেষ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে মাটিগুলো। তো গাইস এখন পুরো সব কিছু হয়ে গেছে। এখন ঘরের দিকে যাচ্ছি। আমার সহযোগিতা ছিল এ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপরে নেক্সট দিনের জন্য ভিডিও আবার কি আপলোড হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফ্রেন্ড অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গুড বাই, ওকে বাই বাই।